দুহারির কাজটা ওরা বেহালায় করে নেয়। ওর এটা যদি কোনো কারণে সমস্যায় দেখা দেয় তাহলে এর বিপদ। হ্যাঁ, আমাদের উপমহাদেশের প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী মমতাজ বেগম মাননীয় এমপি মহোদয়, শ্রদ্ধা জানাই তার প্রতি। উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সফর সঙ্গী যারা, সকলের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। তাই আমরা গান করব, আমাদের গান শুনবেন। হ্যাঁ, ও দুটা গান করতাম। আজকে যে ইন্তাজ ফকির ইঞ্জিল ভাই, সেও আমাকে আরো 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছে, ধন্যবাদ। বিশিষ্ট ব্যবসায়ী সিঙ্গাই সেলিম মিয়া, সে দাদার গান শুনেও দাদাকে 1000 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছে। আর দক্ষিণ থেকে আগত জনাব নুর যাই হোক, আজকের পালার নবুয়ত এবং বেলায়ত। নবুয়ত গাবে হইল দাদা, আমাকে গাইতে হবে বেলায়ত। ধন্যবাদ। ওরে বেলায়ত ইনসান মানুষ জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা মুহাব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে, আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে। বেলায়ত দরদিরে ও বাবা মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া, এলেন জেকের সালাত যাকাত শিখাইব তোরে। আমার বাজান আপা বাজানো ও যেমন মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া, এলেন জেকের সালাত যাকাত শিখাইব তোরে। অতর পীর যদি মুকাম্মেল হয়, ওরে তোর পীর যদি মুকাম্মেল হয়, কামেল বানাবে নিশ্চয়। পীর যদি মুকাম্মেল হয়, কামেল বানাবে নিশ্চয়। তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে তখন অন্তরে। আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে, আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে। দরদিরে ও যেমন বেলায়তে কোবরা হাসিল করিল যারা, মজবুত থাকিয়া নিজের ঈমান তারপরে। ও তার কলব হইছে শয়তান
প্রামাণ্য হে জনম ধন্য করছে যাইয়া ওলি আল্লাহর কাতারে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা রে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা রে দরদিরে করে যেমন বেলায়তে আব্রর যদি হাসিল করবি মন আমার এমনি ভাবে ইবাদত করো বলি মন্তরে করে যেমন বেলায়তে আব্রর যদি হাসিল করবি মন আমার এমনি ভাবে ইবাদত করো বলি মন্তরে যেমন খোদাকে তুমি দেখিতেছ যেমন খোদাকে তুমি দেখিতেছ দেখাই সেজদা করিতেছ খোদাকে তুমি দেখিতেছ দেখাই সেজদা করিতেছ এই রূপ না পারলেও যেমন খোদাই দেখছে তোমারে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা রে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা রে খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত করো রে মন তোতা পাখি পরানো ভরে খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত করো রে মন তোতা পাখি পরানো ভরে কপাল মন্দ আমার বাজান কই তোর কপাল মন্দ কেন আমরা চক্ষু অন্ধ বাজান কই তোর কপাল মন্দ কেন আমরা চক্ষু অন্ধ পীরের সাথে নাই সম্বন্ধ পইরা মায়া খেলে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা রে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা রে বেলায়তে ইনসান জানার মতো কইরা যান জানা পীরের কাছে যান গাই রকম মোহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলা রে মাওলা বেলায়েত হলো চিনাচিনির দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল ধর্মটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু যে চিনে নিজকে নফসকে সে চিনে তার রবকে নিজেকে চেনার মাধ্যমে খোদার সাথে চেনা জানা পরিচয় হওয়া খোদাকে লাভ করা এটার নাম হলো প্রকৃতপক্ষে ধর্ম আর আমার বেলায়েতরা তাই
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন হুকুম করেছে তোমরা জ্ঞান সংগ্রহ করার জন্য প্রয়োজনে চীন দেশে যাও। ভালো না? বসো, আসো। দলিলে বলেছে চীন হলো প্রযুক্তিতে আগানো, তাই চীন দেশে যাওয়ার জন্য বলছে। মূলত কথাটা হলো চীন হলো চীনাচিনির দেশ, এটার নাম হলো মান আরাফা নাফসাহু ওয়া ফাকাত আরাফা রাব্বাহু আরাব্বাহু। প্রভু শ্রীকৃষ্ণকে বলেছিল অর্জুন ধর্মটা কি, বলেছিল আত্মানং বৃদ্ধি, তোমার আত্মাকে রিসার্চ করো তাহলে তোমার ধর্ম করা হয়ে যাবে। বিশ্ববিখ্যাত দার্শনিক সক্রেটিসকে বলেছিল ছাড় ধর্মটা কি, তিনি বলেছিল নো দাই সেলফ, নিজেকে চেনা। নিজেকে চেনার নাম হলো ধর্ম। আর আমার বেলায়েতরা হলো তাই নিজেকে চেনা জানা। নিজেকে চিনতে চাইলে আমি একা একা পারবো না, যিনি চিনে তার গোলামি করে আমাকে চিনতে হবে। তার কাছে যে সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। এই জন্য বাজান তার গানের মধ্যে বললো বেলায়েত ইনসান জানার মতো কইরা জান জানা পীরের কাছে জানগা, মোহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে। শুরুটাই কি মুর্শিদের তাওয়াজ্জা লইয়া, নিগুম ঘরে বসো যেয়া এলেম জেকের সালাত যাকাত শিখাইব তোরে। তোর পীর যদি মোকাম্মেল হয় তোরেও কামেল বানাবে নিশ্চয়, তখন তাওহীদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার অন্তরে। বেলায়েতে কোবরা হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজের ঈমান, তারপরে তার কলব হয়ে গেছে চৈতন্য। মানুষ নয় সে সামান্য, জন্ম ধন্য করছে যে একজন ওলি আল্লাহর কাতারে। বেলায়েতে আবরার যদি হাসিল করবি মন আমার, এমনি ভাবে ইবাদত করো বলি মন তোরে। যেমন খোদাকে তুমি দেখিতেছো দেখাই সেজদা করিতেছো, এইরূপ না পারলেও মনে করো খোদাই দেখতেছে তোমারে। খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে মন তোতা পাখি এই পরানো ভরে। আমার বাজান রশিদ কয় তোর কপাল মন্দ, জ্ঞানে আন্ধা চক্ষু অন্ধ, কারণ পীরের সাথে নাই সম্বন্ধ পয়রা মায়ার। তাই আমার বেলায়েত সম্পর্কে আমি অল্প করেই দুটি কথা বলার জন্য চেষ্টা করলাম। আমার দাদা তো গাবে আজকে নবুয়ত, নবুয়ত সম্পর্কে আমার দুই একটা আলোচনা আমার দাদার কাছে থাকবে। এই নবুয়তরা কয় প্রকার, তাহা কি কি, নবুয়তের সৃষ্টি কিভাবে, নবুয়ত কবে থেকে সৃষ্টি। আমি মনে হয় অল্প কথায় বুঝাইতে পারছি নবুয়ত সৃষ্টিটা কবে, কোন দিন থেকে, নবুয়ত কয় প্রকার তাহা কি। আমরা একটা হাদিসে অনেকেই পড়ছি, আপনারাও পড়ছেন। 40 বছর নবীর যখন বয়স হইল তখন নবুয়ত পাইল। এ সম্পর্কে আপনার কাছ থেকে একটা সিদ্ধান্ত চাই। 40 বছর বয়সে নবী নবুয়ত পাইছে, এই কথাটা কেমন, এটা কি আমরা মাইনে নিতে পারি না মানতে পারি না? যদি মানি তাহলে কেমনে মানবো, আর যদি না মানি কেন মানবো না? আপনার কাছে প্রথমবারে আমার এই কথাটা থাকলো, আশা করি সুন্দর করে জবাব দিবেন। বেলায়েতে ইনসান আগে জানা পীরের কাছে জানো আপন ঘরে বসে জানি আপন ঘরে বসে
পয়সা যদি চিনিতে চাও মাওলা রে, শত লোকে শত নামে শত লোকে শত নামে নামে করে তোমার অর্চনা, বন্ধু বলে ডাকতে তোমায় আমার মনে বাসনা, বন্ধু বলে ডাকতে তোমায়। শত লোকে শত নামে শত লোকে শত নামে করে তোমার অর্চনা, বন্ধু বলে ডাকতে তোমায় আমার মনে বাসনা দয়াল, বন্ধু বলে ডাকতে তোমায় আমার মনে বাসনা, বন্ধু বলে ডাকতে তোমায়। খাই তোমার পরি, তোমার ইচ্ছা এই ঘর বাড়ি, তোমারই খাই তোমার পরি, তোমার ইচ্ছায় এই ঘর বাড়ি, তোমার ইচ্ছায় বাঁচি মরি, তোমার ইচ্ছায় বাঁচি মরি, তোমার ইচ্ছায় বাঁচি মরি, আমার আমি কিছুই না, বন্ধু বলে ডাকবো তোমায়, আমার মনে বাসনার শিক্ষান, বন্ধু বলে ডাকবো তোমায়, আমার মনে বাসনা, বন্ধু বলে ডাকতে তোমায়।
দয়াল রে দয়াল রে দয়াল গগন বায়ু পাহাড় নদী পাপ পুণ্য ইত্যাদি গগন বায়ু পাহাড় নদী পাপ পুণ্য ইত্যাদি তোমার বিধান তুমি বিধি তোমার বিধান তুমি বিধি তোমার বিধান তুমি বিধি আবুলের নাই ভাবনা বন্ধু বলে ডাকবো তোমায় আমার মনে বাসনা বন্ধু বলে ডাকবো তোমায় আমার মনে বাসনা বন্ধু বলে ডাকবো তোমায় তোমারই খাই তোমার পরি তোমার ইচ্ছা এই ঘর বাড়ি তোমারই খাই তোমার পরি তোমার ইচ্ছা এই ঘর বাড়ি কবিরাজ চাই তোমার ইচ্ছায় বাঁচি মরি ও দয়াল তোমার ইচ্ছায় বাঁচি মরি আমার আমি কিছুই না বন্ধু বলে ডাকবো তোমায় আমার মনে বাসনা বন্ধু বলে ডাকবো তোমায় আমার মনে বাসনা শত লোকে শত নামে শত লোকে শত নামে করে তোমার অর্চনা বন্ধু বলে ডাকবো তোমায় বন্ধু বলে ডাকবো তোমায় আমার মনে বাসনা বন্ধু বলে ডাকবো তোমায় আমার মনে বাসনা বন্ধু বলে ডাকবো ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ আপনি পুরস্কার দেওয়া দরকার এটা পাবেন পাবেন গানের পড়ো দেওয়ার সমস্যা সমস্যা না এটা থাকলেই হইল এটা না থাকলে একটু মুশকিলে পড়ে যাইগা মুশকিলটা হইল এই আমরা যারা বাউল গান করি পালা গান যারা করি এই পালা গানটা মোটামুটি ভাবে বাংলাদেশে সব জেলাতেই হয় গানের বিষয়বস্তুটা যদিও একরকম এক একটা অঞ্চলের গায়কই এক এক রকম যেমন আমাদের সরকার সাহেব গান করছে সঙ্গে দুহারি আছে বাদ্যযন্ত্র তা আছে সঙ্গে দুহারিও আছে আমরা ময়মনসিংহের মানুষ খুব বেশি দূরে না কিন্তু সমস্যাটা হইল ময়মনসিংহ কিশোরগঞ্জ সিলেট পুরা বৃহত্তর সিলেট কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার প্রায় অর্ধেকটা অংশ দুহারি চলে না বা দুহারি দিয়ে গান করে না আমরা আদিতেই কেউ করতো না আর কি আমরা এইভাবে অভ্যস্ত হয়ে গেছি আর যারা একটু বেহালা বাজায় দুহারির কাজটা ওরা বেহালায় করে নেয় আর এটা যদি কোনো কারণে সমস্যায় দেখা দেয় তাহলে এর বিপদ হ্যাঁ আমাদের উপমহাদেশের
প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী মমতাজ বেগম মাননীয় এমপি মহোদয়, শ্রদ্ধা জানাই তার প্রতি। উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সফর সঙ্গী যারা, সকলের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। আপনারা মঞ্চে আসছেন? তাই আমরা গান করব, আমাদের গান শুনবেন। হ্যাঁ, ও দুটা গান করতাম। আমি মোটামুটি ভাবে আমার কাছে যা জিজ্ঞাসা করেছেন, আমি চেষ্টা করি এই কথাগুলি বলার জন্য, বলে দুইটা গান করে বসে যাব। আস্তে প্রশ্ন শুনলাম, পালা দেওয়া হয়েছে। আমাদের শ্রদ্ধেয় ইঞ্জিল ভাই সাহেব আইসা মঞ্চে ঘোষণা করলেন, পালা হবে নবোদ বেলায়েত। সুনীল কর্মকার নবোদ গাবেন, মহারাজ আবুল সরকার সাহেব বেলায়েত গাবেন। এইভাবেই ঘোষণা করা হলো। তিনি বেলায়েতের গান করেছেন, বেলায়েত সম্পর্কে কিছু আলোচনা করেছেন, আমারে এক দুইটা প্রশ্নও করেছেন। তার মধ্যে মূল যে কথাগুলি শুনলাম, একটি কথা হলো যে নবুয়ত, এই নবুয়তটি পৃথিবীতে কিভাবে আসলো, কয় ভাগে বিভক্ত। দ্বিতীয় প্রশ্ন আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকেই বলে নবুয়ত প্রাপ্ত হয়েছে 40 বছর বয়সে। এখন আপনি কোনটা বলবেন? সত্যটাই বলবো, কিন্তু সত্য বলার তো কায়দা নাই। এখন মুশকিল তো, আমার আরো বেশি মুশকিল, আমার আরো বেশি মুশকিল। সাথে বাবু আছে, কর্মকার আছে। তো একটি বিষয় বলতে চাই, মনে কিছু করবেন না। আমরা বাউল শিল্পীরা বাংলাদেশের কথা বলি, মানিকগঞ্জে মঞ্চে দাঁড়াইয়া যে কথা বলা যায়, এটা বাংলাদেশের সব জায়গায় বলা যায় না, মুশকিল। আর আমাদের সমস্যাটা আমরা বলি, আমরা সংখ্যায় অত্যন্ত কম। আবুল সরকার সাহেবের বাড়িতে আমার বাড়ি প্রায় 250 কিলোমিটার। একটা সমস্যায় পয়রা যোগাযোগ করতে হইলে অন্তত সারাদিনের দরকার। আমরা এই কারণে বড় ধরনের একটা সমস্যায় পড়েছি। আস্তে এখন 40 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এই কথাটা কেউ কেউ বলে। কেউ কেউ বলে, এইভাবে বলে না, হাজারো মানুষের সামনে মাইক দিয়ে বলে বেড়ায়। এখন আমি এই ব্যাপারে কি বলবো? আমি এই ব্যাপারে বলবো না, নবী এই ব্যাপারে কি বলছে সেটা বলি। প্রশ্ন করা হলো, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন কখন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব করেছিলেন, আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি আদমের দেহটা যখন কাদা মাটিতে মিশ্রিত ছিল, তখনও আমি নবী ছিলাম। বুখারীতে একটা হিসাব দিছে, বুখারী 5ম খণ্ডে একটি হিসাব দিয়েছে, চন্দ্র সূর্য সৃষ্টির 20 লক্ষ বৎসর আগে সেই নবুয়ত সৃষ্টি করা হয়। এখন যারা বলে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, তারা কিভাবে বলে, আর তাদের মান্যতাটা, তাদের শ্রদ্ধাবোধটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেমন, সেটা আপনারা জ্ঞানী যারা, আপনাদের বিবেচনায় দিলাম। আমি আর কিছু বলবো না, আমি এই বিষয়ে আর কিছু বলতে
চাই না। তো এটা নিয়ে ঝগড়াও তো আমাদের আছে না দেশে? কি ধরনের ঝগড়া? যারে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বেহেশত, দুজক, 18,000 মাখলুকাত যার নূরে সৃষ্টি, তিনি নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মাটি আর নূর লইয়া আমাদের এই সমাজে গন্ডগোলের তৈরি হয়েছে। কেউ কইতেছে নবী মাটির মানুষ, কেউ কইতেছে নূরের মানুষ। আমরা পড়ছি মাঝখানে, মানে মাঝখানে শুনবার লাগে আর কি। সমর্থন করি কি? যারে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতো না, এটা যদি কোনো মানুষ বিশ্বাস না করে সে তো মুসলমানই থাকে না। সেই মানুষ, সেই ব্যক্তি মুসলমানই থাকে না। কাজেই নবুয়ত সৃষ্টি হয়েছে নূরে মোহাম্মদ, এই নূর দ্বারা নবুয়ত সৃষ্টি, নূর দ্বারা তামাম মাখলুকাত সৃষ্টি। সংক্ষেপে শেষ করলাম, দুই ভাগে বিভক্ত বলা হয়। অনেকেই বলেন, আমি ভাগ একটা আজকে বাড়াই লই দেখি কি হয়। নূরে নবুয়ত দ্বারা তামাম মাখলুকাত সৃষ্টি, এলমে নবুয়ত দ্বারা নবী রাসূলগণ সৃষ্টি, মোহরে নবুয়ত দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি। তাইলে তিন ভাগে বিভক্ত। আর অন্যান্যরা যখন বলে তারা দুই ভাগে বলে, একটি হলো নবুয়ত আর একটি হলো মোহরে নবুয়ত। আমি কথাটা এই পর্যন্তই রাখলাম, লম্বা করলাম না। ছোট্ট করে একটি গান করব। আর বেলা আলোচনার ভাগটা বেলায়েতে একটু বেশি হবে, আলোচনার ভাগটা বেলায়েতে একটু বেশি হবে। বেলায়েত দায়িত্ব দেওয়া হয়েছে, আমি জানি উনি গুরুগিরিও করেন আজকাল, পিসাব মানুষ গুরুগিরিও করেন। তো এখানে বেলায়েতের যদি জিজ্ঞাসা করে কিছু আদায় করা না যায়, ভক্তবৃন্দ এই আসরে থাকতে পারে, সামনে গিয়ে হয়তো ভয়ে কোনো কথাও কয় না। যদি কেউ থেকে থাকেন, আমি কিছু জিনিস আজকে আদায় করে দিব, এগুলি নিয়ে যাবেন। মহারাজ আবুল সরকারের 12 বছর খেদমত করলেও এই কথা বলবে না। এইটা আদায় করব যদি সময় পাই। সময় পাবো, রাত্র অনেকটা বড়, রাত্রটা কিন্তু ছোট না, রাত্রটা অনেক বড় পাবো। লো আর বলো, নাম জপরে নাম পড়ো রে, জপরে পাকনা ইয়া নবী রাসূলুল্লাহ। নাম জপরে নাম পড়ো রে, জপরে পাকনা ইয়া নবী রাসূলুল্লাহ। কোনো কিছু না গরিত ফরমাইয়াছেন পাক আল্লাহ। এই নবী যদি না হইত, কোনো কিছু না গরিত ফরমাইয়াছেন পাক আল্লাহ। মায়া মিনা পিতা আব্দুল্লাহ ইয়া নবী রাসূলুল্লাহ। নাম জপরে নাম পড়ো রে, জপরে পাক নাম ইয়া নবী রাসূলুল্লাহ।
শহরে দয়াবর শহরে গরিব হালিমায় খবর পাইলা সাত দিন পরে দয়াবর শহরে গরিব হালিমায় খবর পাইলা কত আদরে দুগ্ধ পান করাইলা ইয়া নবী রাসূলুল্লাহ নাম জপরে নাম পড়রে জপরে পাক নাম ইয়া নবী রাসূলুল্লাহ মিশকের দিন বড় দুরুদ কয় সাত্তার পাগলা শাফিউল মজনবী রুজে মিশকের দিন বড় দুরুদ কয় সাত্তার পাগলা দুরুদ করলে খুশি রয় পাক আল্লাহ ইয়া নবী রাসূলুল্লাহ নাম জপরে নাম পড়রে জপরে পাক নাম ইয়া নবী রাসূলুল্লাহ ইয়া নবী রাসূলুল্লাহ আপনার আলোচনার জন্য বাবা আপনার আলোচনার জন্য ধন্যবাদ জানাই যে গানটি শুনলাম বেলায়েতের উপর গানটির জন্য ধন্যবাদ জানাই আমি ছোট্ট করে একটি বিষয় আপনার কাছে জানতে চাইব সেই বিষয়টা হলো পালা দেওয়া হয়েছে নবুয়ত এবং বেলায়েত বেলায়েত নিয়ে কথা বলেছেন গান করেছেন সারা রাত্র যতক্ষণ গান চলে বলবেন আমি একটি বিষয় জানতে চাই যে বেলায়েত এই বেলায়েতটার একটা প্রমাণ আমারে দেওয়া দরকার আর এই প্রমাণটা আজ পর্যন্ত ফয়সালা হইল না এইটা বস্তু না গুণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পৃষ্ঠদেশে ছিল মোহরে নবুয়ত আমরা সেটা জানি দলিল তার প্রমাণ দিয়েছে তাইলে এখানে বেলায়েতের অবস্থান কি ছিল পৃষ্ঠদেশে নবুয়ত এই জায়গায় বেলায়েতের অবস্থান কি ছিল আর বর্তমানে আপনারা পীর মাশায়েখরা বেলায়েতের যে আদান প্রদান করেন একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় এই যে যাওয়াটার যে একটা নিদর্শন এর একটা প্রমাণ একটা দর্শন মঞ্চে ব্যাখ্যা করতে হবে আপনার মতো এরকম হাজারো পীর সাহেবের মুখের সাথে কষাকষি করে দেখছি আমি এই পর্যন্ত কিছুই পাই নাই আপনি আমারে কি দিবেন কোন পীর মাশায়েখ থাকলে রাগ করেন না একটু খোঁচাখুচি না করলে আমি কিছু বাইর করতে পারবো না এটা আমি করবই এখন আপনার কাছে যদি আমি গলাগলি করি বুকে বুকে বুক মিলাই আপনি আমারে বেলায়েতে কিভাবে দিবেন আর এটা আমার মাঝে যদি আসে আমি সেটা
টের পাবো কিভাবে? আর একটা বিষয়, মৌলা আলী কে বেলায়েতের প্রধান করেছিলেন। সারা রাত্র গান করবেন, সকালে যাওয়ার সময় ইঞ্জিল ভাই আপনার কয়েকটা টাকা দিব। আপনার কথা কইলাম আর কি, আমারও দিব। এটা একটা বিনিময়। সারা রাত্র গান করলাম দুইজন, সকালে কয়টা টাকা দিবে, এটা বিনিময়। মৌলা আলী বেলায়েত প্রাপ্ত হলেন, সেইটা কোন কর্মের বিনিময়? এই বিনিময়টা একটু বলবেন। আমি আপনার কাছ থেকে যা পাবো পরবর্তী আসরে আবার মানুষের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। আর গুরু দায়িত্ব আপনার উপরে, আমার আপনার প্রতি অনুরোধ রইল, দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন। এই কারণে আপনাকে বেলায়েতটা দেওয়া হয়েছে, নাহলে বেলায়েতটা আমি গাইতাম। দায়িত্বটা পালনের জন্য সঠিকভাবে পালন করবেন, এইটাই আপনার কাছে চাওয়া। বড় দুরুদ কয় সাতটার পাতলা, শাকের দিন বড় দুরুদ কয় সাতটার পাতলা, দুরুদ করিলে খুশি রয় পাক আল্লাহ। ইয়া নবী রাসূলুল্লাহ নাম জপরে নাম বড় রে, জপরে পাক নাম। ইয়া নবী রাসূলুল্লাহ নাম জপরে নাম বড় রে, জপরে পাক নাম। ইয়া নবী রাসূলুল্লাহ, ইয়া নবী রাসূলুল্লাহ। আমরা তো ভাই আসলে ভাটি বাংলার একটা গান করছি, তারপরে আমাদের মাননীয় এমপি মহোদয় আসছেন, আমরা কিছু কথাও হয়তো ওনার কাছে শুনবো। হ্যাঁ, আরো কিছু হতে পারে। দক্ষিণ হাওয়ারে তোরে চোখে নাহি দেখা যায়, দ্বিগুণ জ্বালা বারে আমার লাগলে হাওয়া গায়। দক্ষিণ হাওয়ারে ও দক্ষিণ হাওয়ারে, দক্ষিণ হাওয়ারে তোরে চোখে নাহি দেখা যায়, দ্বিগুণ জ্বালা বাড়ে আমার লাগলে হাওয়া গায়। দক্ষিণ হাওয়ারে ও দক্ষিণ হাওয়ারে। দৌড়াবন্ধ দৌড়াবন্ধ আমার বান্ধবের বাড়ি কইনা দক্ষিণ দেশে, ফিরিয়া তো আর আইল না ও ভাগার কুন্দুষে।
আমাদের বাড়ি ওই না দক্ষিণ দেশে, ফিরিয়া তো আর আইল না অভাগার গুন্ডতে। এই দেশের লোক সেই দেশের লোক কত আসে যায়, হায় রে কত আসে যায়। এই দেশের লোক সেই দেশের লোক কত আসে যায়, হায় রে কত আসে যায়। কে তারে ভূ লাইয়া রাখলো, কে তারে লাইয়া রাখলো, আসবে নাহি যায় দক্ষিণ হাওয়ারে, ও দক্ষিণ হাওয়ারে। নিষ্ঠুর পামর কঠিন তার অন্তর, একদিনও সে নিল না রে অভাগার খবর। দয়া নিষ্ঠুর পামর কঠিন তার অন্তর, একদিনও সে নিল না রে
অভাগার খবর আরো কত জ্বালা দিল কালো কোকিলায় হায় রে কালো কোকিলায় আরে আরো কত জ্বালা দিল কালো কোকিলায় হায় রে কালো কোকিলায় কুহু 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 সুরে আমারে কান্দায় দক্ষিণ হাওয়ারে ও দক্ষিণ হাওয়ারে বলো আচ্ছা বাদামি দে উড়াইয়া আইলের বৈঠা ধরে মাঝি সারি গান যায় গাইয়া বাদাম দেখা যাইয়া থাকি আশার আশায় বন্ধ বাসারি আশায় ওই আমি বাদাম দেখা যাইয়া থাকি আশার আশায় বন্ধ বাসারি আশায় উকিল মুন্সির ঘাটে নৌকা উকিল মুন্সির ঘাটে নৌকা একবার নীলাগায় দক্ষিণ হাওয়ারে ও দক্ষিণ হাওয়ারে দক্ষিণ হাওয়ারে তোরে চোখে নাহি দেখা যায় জানাবারে আমার লাগলে হাওয়া গায় দক্ষিণ হাওয়ারে ও দক্ষিণ হাওয়ারে ও দক্ষিণ হাওয়ারে ও দক্ষিণ